আপনি ডাক্তারের জন্য গাড়ির গ্যারেজ থাকবে, রুগীরা যে যাচ্ছে তাদের গাড়ি কোথায় রাখবেন? যদি আমাদের সাথে অনিয়ম করেন, আপনাকে ইলেকট্রিসিটির লাইন দেব না, পানির লাইন দেব না, সুয়ারেজ লাইন আপনি পাবেন না, তাহলে আপনি বিল্ডিং করি, আপনি শেষ পর্যন্ত কাদা ছাড়া আর উপায় নেই। দুর্নীতি আমাদেরকে একদম খেয়ে ফেলেছে। এটার জন্য আমি আমাদের অথরাইজ অফিসারদের সাথে বৈঠক করেছি, আমাদের যত ইন্সপেক্টর আছে তাদের সাথে বৈঠক করেছি। তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত আমার হোয়াটসঅ্যাপে কিন্তু একের পর এক অভিযোগ আসতেছে। তারাও কিছু কথাবার্তা বলেছে, সেগুলোও শুনলাম। আজকে যারা ডিজাইনার, আর্কিটেক্ট, তাদের সাথে আমার বৈঠক হয়েছে, তাদের কথাবার্তা শুনলাম। এখন একটা আর্কিটেক্ট একটা ডিজাইন এটা স্বাক্ষর দিয়া সিল দিয়া সাবমিট করে দেয়, তার কোনো ঠিকানা নাই, তার কোনো টেলিফোন নাম্বার নাই, সেটার উপর ভর করে আমাদের অথরাইজ অফিসাররা কাজ করে। একদম ওরাও যে ফিরিস্তা সেটা আমি বলবো না। তো কে ফিরিস্তা, কে ভালো মানুষ, কে খারাপ মানুষ, এটা সার্টিফিকেট দেওয়াটা খুব কঠিন। তো আমি আপনার মাধ্যমে যে কথাটা বলতে চাই, নগর কিন্তু অপরিকল্পিতভাবে নগরায়ন হয়েছে। আমরা এখন মাস্টার প্ল্যান করতেছি, আপনি জানেন। সেটা আমরা ইতিমধ্যে প্রায় আমাদের রেডি হয়ে আছে। ঢাকা থেকে আমাদের মন্ত্রণালয়ে একটা টিম পাঠাবে, তারা সেটা ভেরিফাই করবে। আমরা লোকাল সংসদ সদস্যদের সাথে তার এরিয়ার কার্যক্রমগুলো নিয়ে আমরা মত বিনিময় করার জন্য পরামর্শ দিয়েছি। ফাইনালি আমরা বিদেশি একটা টিমের সাথে এটার রেকটিফিকেশন যদি করার দরকার হয়, তারা দেখি এটাকে যাতে আরো নান্দনিক করা যায় আমরা সেই ব্যবস্থা করব। আমাদের এরিয়া কিন্তু অনেক বেড়ে গেছে। আমরা সীতাকুণ্ড, আমরা হাটহাজারী, আমরা রাউজান, পটিয়া, আনোয়ারা, সাতখানিয়া, বোয়ালখালী, বিশাল এরিয়া আমরা এই আমাদের এই মাস্টার যেটা পরিকল্পনা সেটাতে আমরা রেখেছি। সেখানে আপনাদের সাংবাদিকদেরকে নিয়েও এটার উপরে আমি সেমিনার করব, আলাপ আলোচনা করব, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে করব, আমাদের গণশুনানির একটা বিষয় আছে সেটাও করব। তো আমি ইম্প্যাক্ট যেটা চাইছি যে একটা নান্দনিক শহর করার জন্য সকলের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। আপনি যদি মনে করেন আমাকে যে ডিজাইনটা অনুমোদন দিয়েছে সেই ডিজাইনটা যদি আপনি ফলো করেন, তাহলে আপনার পাশের বিল্ডিং আলো সেইভাবে ডিজাইন ফলো করবে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল। আমরা কিন্তু এখন আমাদের মন্ত্রণালয় কঠিন একটা আইন করে দিয়েছে। আমরা এখন থেকে ডিজাইন দেওয়ার সাথে ওই অঙ্গীকারনামাটা নিয়ে নেব। সেই অঙ্গীকারনামাটা আপনি অগ্নি, এই যে আমাদের ভূমিকম্প হচ্ছে সেটার জন্য ব্যবস্থা থাকতে হবে। আপনি যদি আমাদের সাথে অনিয়ম করেন, আপনাকে ইলেকট্রিসিটির লাইন দেব না, পানির লাইন দেব না, সুয়ারেজ লাইন আপনি পাবেন না, তাহলে আপনি বিল্ডিং করি, আপনি শেষ পর্যন্ত কাদা ছাড়া আর উপায় নেই। আমরা এটা বাস্তবায়ন করব, সেই মোতাবেক আমরা প্রসিড হচ্ছি। বাকিটা সময় বলে দেবে আমরা কি করতে চাই। যেমন ন্যাশনাল হসপিটালের এই ডাইরেক্টর সাহেব আসছিলেন, নাসির সাহেব, আপনার মেট্রোপলিটন হাসপাতালের এমডি সাহেব আসছিলেন। কি কারণে আসছে এটা আপনাদেরকে বুঝতে হবে যে আমরা গোড়ায় হাত দিয়েছি। সে হাতটা কিসে? আপনি ডাক্তারের জন্য গাড়ির গ্যারেজ থাকবে, রুগীরা যে যাচ্ছে তাদের গাড়ি কোথায় রাখবেন? তাদের তো জায়গা নাই, সেটার ব্যবস্থা কেন আপনারা করেন নাই? কাজেই যানজট কেন হচ্ছে? আপনাকে যানজট হওয়ার কারণ চিহ্নিত করতে হবে, তারপরে এবার আপনি ব্যবস্থা গ্রহণ করবেন।